কি আছে? দুদক। দুদকের কাজ হচ্ছে দূরবীন লাগায় রাখ, কে চুরি করে, কে ঘুষ খায়, কে দুর্নীতি করতেছে, কে ঠিক মতো কাজ করতেছে না। কিন্তু কি বলবেন ভাই, ভূত তাড়াতে সরিষা, সরিষার মধ্যে ভূত ঢুকছে। ভূত কোথায় ঢুকছে? খুব ভালো কাজ করছে এমপি সাহেব, আমার টপিক নির্ধারণ করে। তবে এমপি সাহেবদের মতো মাত্র 100 জন যদি এই কথাগুলো জাতীয় সংসদে বলতে পারতেন, সারা বাংলাদেশ পরিবর্তন হয়ে যেত। হবে আস্তে আস্তে। সব দেশে দুর্নীতি আছে না? কম বেশি আছে, তবে আমাদের দেশে দেশ হিসেবে অনেক বেশি। এটার একমাত্র কারণ, মূলভূত কারণটা বলে দিই। প্রথম কারণ হচ্ছে যে দুর্নীতি, জেনা, ব্যভিচার, চুরি, চামারি, বদমাশি, নৈতিক অবক্ষয়, ড্রাগ এডিকশন, কিশোর গ্যাং, ইফটিজিং এবং মহিলাদের উপর নির্যাতন, নিপীড়ন, সমস্ত হারাম কাজের মূল হচ্ছে আল্লাহর ভয় না থাকা। দেখেন তো আজকে সমাজের এই অবস্থা। দুর্নীতি শুধু বাংলাদেশে তা না, পৃথিবীর সব দেশে দুর্নীতি আছে। আমেরিকা বলবেন, সেখানেও দুর্নীতি আছে। তবে আপনারা করেন স্থূল দুর্নীতি, ওরা করে সূক্ষ্ম দুর্নীতি। ওরা কি করে? কি করে? আপনারা নিজেরা চুরি করে নিজেরা খান, আর ওরা সবারটা চুরি করে নিজেদের মধ্যে বন্টন করে। এই হচ্ছে চোরে চোরে বাড়তে। ওরা পৃথিবীর বিভিন্ন দেশে হামলা করতেছে আজকে। উগান্ডা, রুয়ান্ডা, নাইজারে, লাইবেরিয়াতে গৃহযুদ্ধ সৃষ্টি করে সেখানে তারা শান্তি মিশনের নামে যে খনিজ সম্পদগুলো লুণ্ঠন করছে। হাজার হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের লালন ভূমি বাগদাদে তারা হামলা করে খনিজ সম্পদগুলো সব চুরি করেছে। লিবিয়াতে তারা হামলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে লক্ষ লক্ষ নয় ট্রিলিয়ন ট্রিলিয়ন ব্যারেল পেট্রোল সেখান থেকে চুরি করেছে। মধ্য এশিয়ায় তালেবান জম্মের থেরাপি দিছে। $2.26 ট্রিলিয়ন খরচ হয়েছে। 86,000 কোটি টাকার অস্ত্র ফেলে ভাগছে, ছেড়ে মা কেঁদে বাঁচে। এখন দৃষ্টি দিচ্ছে আমাদের বাংলাদেশের দিকে। হুঁশিয়ার করে দিচ্ছি, যুক্তরাষ্ট্র সহ পরাশক্তিগুলোকে হুঁশিয়ার করে দিচ্ছি, 14 কোটি মুসলমানের বাংলাদেশে সবুজ লাল পতাকার দিকে যদি চোখ তুলে তাকাও, চোখ উপড়ে ফেলা হবে। আমার দেশের খনিজ সম্পদে হাত দিতে আসলে সেই কালো হাতকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। বাংলার 1 ইঞ্চি মাটিতে আগ্রাসন চালাতে আসলে বঙ্গোপসাগরে ডুবিয়ে সলিল সমাধি করা হবে তোমাদেরকে। কারণ এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহফরহানের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, শাহ কারামত আলীর বাংলাদেশ, নাসিরউদ্দিন সিবাসালার বাংলাদেশ, 360 আউলিয়ার বাংলাদেশে বিদেশি আগ্রাসী শক্তিকে বরদাস্ত করা হবে না। 14 কোটি মুসলমান স্বাধীনতা রক্ষায় প্রস্তুত আছে ইনশাআল্লাহ। ওই সব মুত্তাকি মানুষগুলোর চরিত্র কি? যারা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তারা সুখের সময় দুঃখের সময় সম্পদ থাকলেও না থাকলেও মানব সেবায় খরচ করে। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহকে ভয় পায় মুত্তাকি, সে তো মানুষকে খাওয়াবে, মানুষের মুখ থেকে খাদ্য কেড়ে নিতে পারে না, মানুষের খাদ্যে ভেজাল মিশাতে পারে না, সে ফাইল ঠেকায় দুর্নীতির নামে ঘুষ খেতে পারে না। আমার দৃষ্টিতে পিস্তল ঠেকায় ডাকাতি করা যত বড় অপরাধ, তার চেয়ে বড় অপরাধ কলম ঠেকিয়ে ফাইল ঠেকিয়ে ঘুষ খাওয়া। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে গেল, তোমাদের জওয়ানদেরকে লজ্জা দিল। ঠিক কিনা? তাহলে যে আল্লাহকে ভয় পায় মুত্তাকি, সে মানুষেরটা খায় না খাওয়ায়। কথা বলেন। আল্লাহ কি বলছেন? ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখের সময় দুঃখের সময়, তার অভাব থাকুক সচ্ছলতা থাকুক, সে মানব সেবায় খরচ করে, মানুষকে দান করে। যে লোকটার চরিত্র এই, সে কি মানুষের খাবার কেড়ে নিতে পারে? জোরে বলতে হবে, কেড়ে নিতে পারে? রিলিফের টিন চুরি করতে পারে? গম চুরি করতে পারে? ফাইল ঠেকায় ঘুষ খেতে পারে? পারে না। খাদ্যে ভেজাল মিশাইতে পারে? সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা
তিনি একদিন ওযু করতেছেন, সারা দুনিয়ার যুবকদের আইকন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বলবেন না? তিনি ওযু করতেছেন, ওযুর পানি ছিল লোহার পাত্রে, আর পাত্র ছিল খাদেমের হাতে। কার হাতে? খাদেমের হাতে। খাদেমের ভুল ক্রমে লোহার পাত্র যে ইমাম হোসেনের চেহারাতে লাগলো, আর সামনের দুইটা দাঁত তৎক্ষণাৎ শহীদ হয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত ঝরছে, আর তিনি রাগে থরথর করে কাঁপছেন, ব্যথায় রাগে। খাদেম চিন্তায় পড়ে গেছে, করলামটা কি? আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমার নয়নের পুত্র হোসেনের দাঁত শহীদ করে ফেললাম, উপায় তো নাই। আমার ভাইয়েরা, বিচক্ষণ খাদেম, যেমন ইমাম তেমন খাদেম, সে কোরআন শরীফ থেকে পড়তে লাগলো, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়জ। যারা আল্লাহওয়ালা, মুত্তাকি, মুহসিন, আল্লাহর প্রিয় পাত্র, তারা সব সময় রাগ বা গোসাকে হজম করে, তারা রাগ দমন করে। সুবহানাল্লাহ বলবেন। হযরত ইমাম হোসেন শান্ত হয়ে গেলেন। এবার খাদেম চিন্তা করছে, দাঁতের বদলা দাঁত, জরিমানা তো দিতে হবে, কমসে কম অর্থদণ্ড। এরপর সে সামনে পড়তে লাগলো, ওয়ালাফিনা লিন-নাসি ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুহসিনিন। যারা আল্লাহর প্রিয় পাত্র, মুত্তাকি, মুহসিন, তারা অন্য মুসলমানকে ক্ষমা করে দেয়। ইমামে হোসেন বললেন, খাদেম কোনো চিন্তা করো না, আমি আল্লাহর রেজামন্দির জন্য রাগ দমন করলাম, তোমারে মাফ করে দিলাম। যারা মুত্তাকি, সুবহানাল্লাহ, মুহসিন, এই হয় তাদের চরিত্র, বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? তাহলে আমরা যদি মুমিন হই, বেহেশত পাবো, গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। যদি মুমিন হবার পর মুসলিম হই, আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি আছে, হিসাব দিয়ে বেহেশতে যেতে হবে। আর যদি আল্লাহকে ভয় করে মুত্তাকি, মুহসিন হই, আল্লাহ ওয়াদা করছেন বিনা হিসাবে, আযাবে, ফার্স্ট চান্সে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন, আল্লাহর ভয় কিভাবে করবেন? আল্লাহকে যে ভয় পায়, সে তো গুনার কাজ করতে পারে না। পারে? জোরে বলেন, পারে? তাকওয়া না থাকে। যদি তাকওয়া থাকে, মানুষটা পাপ কাজ করতে পারে না। তার ভিতরে যদি বোধ বিশ্বাস থাকে, আমাকে দাঁড়াতে হবে আল্লাহর কাছে এবং হিসাব দিতে হবে, সে তখন অপরাধ করতে পারে না। পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি কাল হাসর ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর তার মন যা চাইলো তার থেকে সে নিজকে বিরত রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিসাব নিকাশের পর জান্নাত হবে তার বাড়ি। ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে সীমা লঙ্ঘন করলো, আর এই দুনিয়ার জীবনকে পরকালের উপর প্রাধান্য দিল, অপরাধ করলো, পাপ কাজ করলো, আল্লাহর কাছে জবাবদিহিতার কোনো বিষয় তার অন্তরে রইল না, জাহান্নাম হলো তার বাড়ি। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় অন্তরে যখন চলে আসে, তখন মানুষ চরিত্রবান হয়, নৈতিকভাবে তার উন্নতি ঘটে, তার আত্মিক পবিত্র গুণগুলোর বিকাশ ঘটে, এবং সে আকৃতিতে মানুষ হবার সাথে সাথে প্রকৃতিতে প্রকৃত মানুষে পরিণত হয়ে যায়। সেটা ঈমান ছাড়া, তাকওয়া ছাড়া কোনোদিনও সম্ভব নয়। সম্ভব? উসুদুল গাবা হাদিসের কিতাব, এটা আসমাউর রিজালের কিতাব, এসেছে একদিন হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের ছেলে, তিনি মক্কা শরীফে হাঁটতেছেন, আর দেখলেন পাহাড়ের উপর থেকে এক রাখাল বকরির পাল নিয়ে নামতেছে। কি নিয়ে নামতেছে? হাজার হাজার বকরি দেখে তার খুব পছন্দ হলো। তিনি রাখালকে বললেন যে, বকরি নিয়ে কোথায় যাচ্ছ? বলে, চারণ ভূমিতে।
তিনি বললেন, আমার খুব পছন্দ হয়েছে তোমার বকরিগুলো, বিনি শাতাম মিনাল কানাম, একটা বকরি আমার কাছে বিক্রি করো। রাখাল জবাব দিল, হুজুর বিক্রয়ের তো ক্ষমতা পান নাই, অথরিটি নাই, কারণ এই বকরিগুলোর একজন মালিক আছে, আমার কাজ শুধু চারণ ভূমিতে নিয়ে যাওয়া, ফিরিয়ে আনা। ইবনে ওমর তার তাকওয়া, তার চরিত্রকে যাচাই করতে চাইলেন, বললেন, তুমি যদি একটা বকরি বিক্রি করে টাকাটা তোমার পকেটে থাকবে, মালিক কি খুঁজে পাবে? এত বকরির মধ্যে একটা কম? বলে যে না, সে বড্ড চালাক, সে আউটপুট করার সময় গনে, ইনপুটের সময় আবার গনে, আমি ধরা খেয়ে যাব। ইবনে ওমর বললেন, একটি বকরি তুমি আমার কাছে বিক্রি করে পয়সাটা পকেটে রেখে দাও, গণনায় ধরা পড়লে বলে দিও কদ আকালাহা যিবু, বাঘে একটা বকরি খেয়ে ফেলছে, তাহলে তুমি বেঁচে যাবা। ইবনে ওমর বললেন, রাখাল বললেন, হুজুর আমার কথা মালিক বিশ্বাস করবে, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, একটি বকরি বিক্রি করে টাকা পকেটে রেখে দুনিয়ার মালিককে হিসাব দিব বাঘে খেয়েছে, আপনার কাছে আমার প্রশ্ন, ফাআইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ যিনি ফাওকাস সামাওয়াতিস সাবঈন, সকলকে দেখেন, সবকিছু শোনেন, সেই মহান আল্লাহ যিনি মালিকুল আমলাক, রাজাদিরাজ, সবার মালিক, সেই মহান আল্লাহকে কিভাবে আমি ফাঁকি দিব? ইবনে ওমর বললেন, তোমার এই তাকওয়াটাই আমি যাচাই করতে চেয়েছিলাম। আপনারা হযরত জুনায়েদ বাগদাদীর নাম শুনছেন? মাশাআল্লাহ, আপনারা তো এমনি সিলেটের মানুষ, আউলিয়া ভক্ত মানুষ, আলহামদুলিল্লাহ বলে, আউলিয়া ভক্ত মানুষ না? আল্লাহর ওলির একটা দোয়া শাহজালাল রাহমাতুল্লাহর বহু আগ থেকে আছে। 47-এ যখন দেশ ভাগ হয়েছে, আপনাদের সিলেট কিন্তু 2 দিন পর স্বাধীন হয়েছে। এই নেতারা ইতিহাস জানে। কদিন পর? 2 দিন। জিন্নাহ সাহেব অধিকাংশ সময় মাতাল থাকতেন। এই যে সিলেটের মানুষ যে চুপচাপ বসে আছে, কি ভারতের সাথে মিলবে না বাংলাদেশের সাথে মিলবে? 2 দিন কোনো পতাকাই উড়ে নেই, জিন্নাহ সাহেবের খবর নাই, কিন্তু শাহজালালের তাওয়াজ্জুদ আছে। এই জনপদের মানুষগুলোকে তো তিনি পরাধীন থাকুক এটা চান নাই, তার দোয়া তাওয়াজ্জুদে সব প্রণোদিত হয়ে সিলেটবাসী পতাকা তুলে ফেলছে। পাকিস্তানের অংশ হয়েছে 47-এ, তাই তো 71 সালে দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের অংশ হয়েছে সিলেট, ঠিক কিনা? যদি 47-এ ভারতের অংশ হতো, কিয়ামত তো এটা স্বাধীন হতো, অবস্থা হয়তো আসামের মতো, ত্রিপুরার মতো, কাশ্মীরের মতো, ঠিক কিনা বলে? এই যে আপনার আউলিয়া ভক্তমান, এই ফোনে কথা বলবেন না, এই যে আপনার আউলিয়া ভক্ত মানুষ, আল্লাহর তাওয়াজ্জুদ দোয়া আছেন আপনাদের? কথা বলেন, আছে কিনা? 2 দিন আপনারা ছিলেন অভিভাবক শূন্য, পতাকা উড়ে নাই। 47-এ এই দেশের লোক দেখলো যে তো অবস্থা খারাপ, জিন্নাহ সাহেবের তো তাল ঠিক নাই, উনি একটু বোতলের অভ্যাস ছিল, তো ওনার তাল ঠিক ছিল না। উনি ভাবছে সিলেটের মানুষ থাকুক না, আসামের সাথে সমস্যা কি? কিন্তু আল্লাহর ওলি শাহজালালের দোয়ায় এই দেশের লোক পতাকা তুলে ফেলছে পাকিস্তানের। তাতে আপনারা, আপনাদের এই সিলেটবাসী, সিলেটের জনপদ, এটা অংশ হয়েছে পাকিস্তানের 47-এ, তারই ধারাবাহিকতা 71-এ যখন পুরা বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনারা স্বাধীন দেশের জনপদ হয়েছে, ঠিক কিনা? আউলিয়া ভক্ত আপনারা ঠিক, কিন্তু আউলিয়া হওয়ার চেষ্টা করেন না। আমাদের আউলিয়া ভক্ত হলে চলবে না, নিজের আউলিয়া হতে হবে। কথা বলেন, চেষ্টা করতে হবে না? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি রিসালাতুল কুশাইরিয়াতে এসেছে এই ঘটনা। যত মুরিদ আছে সবাইকে ডেকে বললেন, সবাই কালকে একটা করে মোরগ নিয়ে আসবে, জ্যান্ত মোরগ। সব মুরিদ এক একটা মোরগ নিয়ে আসছে। তিনি বললেন, সবাই এক একটি ছড়িয়ে আনো, সবাই এক একটি ছড়িয়ে আনছে। মুরিদ সব তো আর একটা ভাবতেছে, হুজুরের মনে ছেলে মেয়ের কোনো বিয়ে শাদী আছে, এক একজনকে মোরগ ধরাই দিয়েছে। তিনি বলেন, যাও মোরগ গুলো জবাই করে আনবা, তবে শর্ত হচ্ছে কেউ না দেখে। সব মুরিদ চলে গেছে, কেউ পাহাড়ের আড়ালে, কেউ জঙ্গলে, কেউ দরজা বন্ধ করে জবাই করে আনছে। একজন মুরিদ হাতে ছুরি জ্যান্ত মোরগ নিয়ে আসছে।
হাজরত জুনায়েদ বললেন, সবাই জবাই করেছে, তুমি কেন করো নাই? সেই মুরিদ জবাব দিল, শেখ, আপনার শর্ত পূরণ করতে পারি নাই। আপনি বলেছেন কেউ না দেখে। কত জঙ্গলে গেলাম, পাহাড়ের গুহায় গেলাম, ঘরের দরজা বন্ধ করলাম। যখনই জবাই করতে যে আমার মনে পড়ে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সবার চোখ থেকে আড়াল হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের চোখ থেকে তো আড়াল করতে পারি নাই। শর্ত পূরণ হয় নাই, জবাই করি নাই। হযরত জুনায়েদ বাগদাদী বললেন, এই পরীক্ষার জন্যই আমি তোমাদেরকে জবাই করার কথা বলেছিলাম। তোমরা সবাই মুরিদ রয়ে গেছো, আর আমারই একজন সালেক মুরিদ থেকে মুরাদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। পীর সাহেবের কাছে যে হাত ধরলেন, মুরিদ হইলেন, দুধ কলা হাদিয়া তোহফা দিলেন, বাস এই কাম শেষ না। আপনি মুরিদ হবার পর আপনাকে সাধনার মাধ্যমে সুলুক পার হয়ে মুরাদ হতে হবে। কি হতে হবে? জোরে বলেন। মুরাদ হতে হবে। বাংলাদেশে অনেক পীরই এখন পর্যন্ত মুরাদ হয়নি। মুরিদের তো অবস্থা আরো কাহি, ঠিক কিনা? মুরাদ হওয়া খুব কঠিন জিনিস, খুব মুজাহাদা, খুব সাধনা লাগে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর ভয় যে কি জিনিস তা বুঝতেছেন? আল্লাহর ভয়টা মানুষকে কোথা থেকে কোথায় নেয় দেখেন না? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবীগণ দিন দুপুরে খুন করতেন, খারাপি করতেন, খুন খারাপি করতেন। কোন মহিলা তাদের কাছে নিরাপত্তা পেত না, জেনা করতেন, ব্যভিচার করতেন জাহিলি যুগে। যখন এই লোকগুলো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদমের ছোঁয়া পেল, ঈমানের নিয়ামত হাসিল করলো, আল্লাহ তাদেরকে এমন তাকওয়া দান করলেন, সেই লোকগুলো হয়ে গেল নারীর রক্ষক। সুবহানাল্লাহ। সমস্ত সন্ত্রাসকে তারা নির্মূল করলেন, জুলুমকে দূর করলেন, ইনসাফকে কায়েম করলেন। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, সমাধান কি? আমাদের দেশেতেই মানুষগুলো ভালো হচ্ছে না, সমাধান কি সেটা আমাদের খুঁজে নিতে হবে না? কথা বলে না। সমাধান দুইটা আমি বলতেছি। একটা সমাধান বলবো, সেটাই যদি মানেন যথেষ্ট হয়ে যাবে। তাকওয়াটাকে চর্চা করতে হবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। কথা বুঝতেছেন? ভালো করে বুঝেন। তাকওয়া ছাড়া মানুষ কোনোদিন ভালো হতে পারে না। শিক্ষা দীক্ষার ডিগ্রি থাকলে কি হবে যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে? যারা দুর্নীতি করতেছে বাংলাদেশে, এরা অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত না উচ্চ শিক্ষিত? এরাই তো দুর্নীতি করতেছে। আমি একটা জরিপ বলে দিচ্ছি এমপি সাহেব ও নেতাদের সুবিধার জন্য। বাংলাদেশে মানুষ আছে এখন 17,46,00,000। কত? ভোটার আছে 11 কোটি। আর 20 বছর থেকে 37 বছর বয়সের তরুণ আর যুবক আছে মাত্র 3 কোটি। এরা বাংলাদেশের ফোর্স। আর সারা বাংলাদেশ চালাচ্ছে 1870 জন। কতজন? মাত্র 1870 জন। তারপর আরো ছোটখাটো কর্মকর্তা যত আছে, টিএনও, ইউএনও সব মিলায় ধরেন 3000। কত? মানুষ 17,46,00,000 চালাইতেছে কতজন? আরে বলবেন না, নিয়ে আসেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে এই 3000 মানুষকে 17 কোটি জনগণ বছরে ঘুষ দিচ্ছে 12,000 কোটি টাকা। কত? 12,000 কোটি টাকা দিচ্ছে এই 17 কোটি মানুষ মাত্র 3000 মানুষ। কত মানুষকে? 12,000 কোটি টাকা। 1 টাকা 2 টাকা 12,000 কোটি টাকা আপনারা শুধু ঘুষ দিচ্ছেন। এই যে 3000 লোক, এরা প্রত্যেকে উচ্চ শিক্ষিত, অধিকাংশই বিসিএস ক্যাডার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এবং অনার্স, এবং অনেকেই ক্যামব্রিজ এবং অক্সফোর্ড থেকে বড় বড় ডিগ্রি নিয়ে এসেছে। তো দুর্নীতি কেন হচ্ছে? কারণ তাকে যে শিক্ষায় শিক্ষিত করেছেন, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, তারপর বিলেত সফর করে আসলো দেশে, এমন শিক্ষা দিতে পারেন নাই যে শিক্ষা তার ভিতরে পরকালের ভুল বিশ্বাস সৃষ্টি করবে, কবর আযাবের কথা শিখাবে, কিংবা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবে, তা তারে শিখান নাই। সেজন্য সে দুর্নীতি করে, চুরি করে, জনগণেরটা মেরে খায়। এগুলোকে পাহারা দিতে সরকারের আবার ডিপার্টমেন্ট আছে, দুদক।